হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে ডাল ফ্রাই। আমরা ধাবা বা রেস্টুরেন্টে গেলে এই ডাল ফ্রাই প্রায়ই খেয়ে থাকি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ধাবার মতো টেস্টি এই ডাল ফ্রাই খুব সহজেই বানানো যায়। এখানে আমি 150 গ্রাম চানা বা ছোলার ডাল নিয়েছি। এটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এরপরে একটা প্রেসার কুকার গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল ঝরানো চানা ডাল দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ভাজার কারণে ডালের যে একটা কাঁচা দুর্গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। তো খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ লবণ। এই সমস্ত উপকরণ ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নেব। তো ডালটা আপনারা এভাবেই বানানোর চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 3টে সিটি দিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা খুলে আমি দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে। তো ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। তেল গরম করে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি। আপনারা এখানে আদা রসুনটা কুচি করেই ব্যবহার করার চেষ্টা করবেন। তো খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা যখন মুখে পড়বে না ডালের সঙ্গে, তখন খেতে খুবই ভালো লাগবে। এরপর অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আদা রসুনের সঙ্গে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর এরপর দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা একটু মাথায় রেখে দেবেন, যেহেতু আমি ডালে লবণ ব্যবহার করেছি। আর ঝালটাও আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা চানা ডাল দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখানে আমার মনে হচ্ছে একটু জল মেশাতে হবে, তার জন্য এখানে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ ডালটা ঠান্ডা হওয়ার পরে জলটা সোকড করে নেয়, সেই জন্য। এরপর ডালটা আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। দেওয়ার পরে আমি 5 মিনিট ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে রান্না করছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা কেমন হয়েছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে অন্য একটা প্যানে 1 চামচ ঘি গরম করে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং আর 1/2 টিস্পুন ক্রাশ করা ধনে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে ভেজে নিয়েছি, একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এই সময় ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এই মিশ্রণটা ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণে ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে, লুকস ডিলিশিয়াস। তো এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। এটা আপনারা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।